এই যে ঘড়িতে এখন বাজে 6টা 15, মানে 15 থেকে একটু বেরিয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি 6টার সময়। আর বাইরেটা এই যে এখনও যেন কেমন মেঘলা মেঘলা। আর এই যে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করতে। সকালবেলা হাঁটতে বেরিয়ে পড়েছি এই যে দুজন মিলে। সুপ্রভাত, শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ভাগে স্বাগত জানাই সবাইকে। সকালবেলা করাটা কদিন ধরেই করছি, জানি না কতদিন করে উঠতে পারবো। তার কারণ অনেক কিছু সমস্যা থাকে, তো সংসারের চাপ থাকে, শরীরও অনেক সময় সঙ্গ দেয় না। তো সব মিলিয়ে সকালবেলাটা জানি না কতদিন হাঁটতে যেতে পারবো। তো ইচ্ছা আছে, চেষ্টায় আছি, প্রায় অনেক দিন ধরেই যাচ্ছি। ওর বাবা তো বাইরে গেছিলো, সেই কটা দিন বাড়িতেই যোগা করেছিলাম, ব্যায়াম করেছিলাম। আবার মানে বাড়ি ফিরে আসার পরে আবারও বেরিয়েছি। আর তার আগেও বেশ দিন 10-15 গিয়েছিলাম, আবারও এখন যাচ্ছি। আর এই যে দেখুন, যেতে যেতে একটা সামনে পুকুর পড়লো। এই পুকুরে বিশাল বড় পুকুর, আর এই পুকুরে এই যে সবাই মাছ ধরছে। এখানে টিকিট কেটে মাছ ধরতে হয়। এই যে প্রচুর, পুরো পুকুরের চারপাশ দিয়ে দেখুন বিশাল বড় পুকুর, আর চারপাশে প্রচুর লোক, সব মানে অনেক অনেক টিকিট কেটেছে, প্রায় 1000 টাকার উপরে টিকিটের ভাড়া, এরকম একটা ব্যাপার। টিকিট কেটে এখানে মাছ ধরে। এই মাছ নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারা হয়, নিজেরাই নেয়, কিন্তু এই পুকুরে এইভাবে মাছ ধরা আমার একটা নেশা। ওই শোল মাছ খাচ্ছে, হ্যাঁ কাকা খেতে পায় না, পুকুরে বলিস কি? শোল মাছ প্রথম দেখলাম, অন্যান্য মাছ দেখি। দেখলেন তো, পুকুরে শোল মাছও উঠেছে। যাই হোক, ওদের ওই মাছ দেখলে তো আর আমাদের চলবে না। তো আমরা চলে এলাম এরপরে মাছের বাজারে সকালে মাছটা নেওয়ার জন্য। আর এই যে রুই মাছ নিয়েছি, ওদিকে পার্শে মাছ দেখলেন, ওই পার্শে মাছও নিয়েছি। এই একটা রুইখান থেকে একটা রুই মাছ নিয়েছি, আর এই যে পার্শে মাছ নিয়েছি, আর একটা ইলিশ মাছ নেওয়া হয়েছে। এই আজকে মাছ বাজার হয়েছে। আর তার সাথে নিয়েছি একটু মাছের ডিম, বাড়িতে গিয়ে দেখাচ্ছি বাকিটা। আর এইটা হচ্ছে একটা বিশাল বড় এই যে ভেটকি মাছ, আর এই যেখান থেকে একটা ইলিশ মাছ নেওয়া হয়েছে। তো মাছ বাজারে গিয়ে কিন্তু মাছ দেখতে বেশ ভালো লাগে, তাই না? কত রকমের মাছ থাকে, মানে চারিদিকে। কিন্তু কি একটা জিনিস কি বলুন তো, মানে ওই যে মাছের যে জল, মাছের একটা গন্ধ, আষ্টে গন্ধ, তারপরে চারিদিকে ভিড় ভাট্টা, মাছের জল কোথায় গিয়ে ছিটে ছুটে আসে, এটাই একটা যা সমস্যা। না হলে মাছ বাজারে মাছ দেখতে বেশ ভালোই লাগে। এর আগেও একদিন মাছ বাজারে গিয়েছিলাম, মানে যখনই হাঁটতে যাই, বিশেষ করে রোববার দিন হলে বা যেদিন মাছ থাকে না, আসার পথে মাছটা নিয়ে আর কিছু টুকটাক সবজি বাজারও করলাম। একটু কাঁচা হলুদ নিলাম, একটু পাতিলেবু, ধনেপাতা, পুদিনা পাতা, তারপরে একটু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো, সেই পুঁই শাকও নিয়েছি। তারপরে এখান থেকে একটু কাঁচা লঙ্কা নিলাম। এই সব টুকটাক কিছু বাজার করে নিয়ে এলাম। তার কারণ ওর বাবা তো পরে বেরোবে, বেরিয়ে আবার বাজারঘাট করবে, কিন্তু এই যে কিছু বাজার নিয়ে নিয়েছি। আর কিন্তু সকালবেলা এই বাজারটা থাকলে পরে আমার সকালে রান্নাবান্নাতে একটু সুবিধা হয়। যাই হোক, মোটামুটি বাজারঘাট করতে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসেই তো আবার লেগে পড়তে হলো ব্রেকফাস্টে। আর এই যে চাউমিন করছি, এর মধ্যে দিলাম হচ্ছে একটু সয়া সস, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু হচ্ছে ইসের চিলি সস। এইগুলো দিয়ে ভালো করে চাউমিনটাকে মেশাচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি যে ময়দার চাউমিন আমরা খাই সেটা কিন্তু নয়, দেখেছেন? দেখুন ভালো করে, এটা কিন্তু হচ্ছে পতঞ্জলির যে ম্যাগিটা আছে সেটাকে আমরা চাউমিনের আকারে রান্না করে খাচ্ছি। মানে ধরুন 4টে প্যাকেট করলাম, সেখানে একটা ম্যাগির মশলা ছড়িয়ে দিয়েছি জাস্ট একটু টেস্টের জন্য, কারণ ওই মশলাটাই তো ক্ষতি, খুব একটা খাওয়া ভালো না। তাই জন্য এই মানে এইভাবে চাউমিনের মতন করে খাবো বলে তাই নর্মাল সবজি দিয়ে চাউমিনটা বানিয়ে খাচ্ছি, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে এইটাই হচ্ছে সবচেয়ে বড়
পাওনা যাকে বলে। দিল্লি থেকে দিল্লি কা লাড্ডু নিয়ে এসছে, "जो খায় वो पछताয়, जो না খায় वो भी पछताয়" কথায় আছে। তো যাই হোক, আমরা কেউ খেয়ে পস্তাই, কেউ না খেয়েই পস্তাই, আর কি করা যাবে। কিন্তু খুব একটা যে টেস্ট আলাদা সেরকম কিছু তা নয়। ওই একই, মানে ঘরে ঘরে ওই একই, আলাদা কিছুই না। তবে বলে এটাই যা, ওখানে নাকি যে মানে বিভিন্ন ধরনের লাড্ডু আছে, তো এটা হচ্ছে আসল গাওয়া ঘিয়ের লাড্ডু, এটাই যা বলে, না হলে ওই একই। তো যাই হোক, আর তারপরে এই যে মাছের ডিম নিয়ে এসেছি, ডিমটা না বড্ড বেশি আনা হয়ে গেছে। তো শ্যুট করে না অ্যাকচুয়ালি, ব্যাপার হচ্ছে ডিমটা যে একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বড়া করেই খাচ্ছি, তো তো সেটা না ঠিক মানে শ্যুট করছে না, এটাই হচ্ছে সমস্যা। আর আজকের মেন আকর্ষণ হচ্ছে পাতায় মাছ পাতুরি। যেহেতু ওর বাবা অনেকদিন পরে দিল্লি থেকে বাড়ি ফিরলো, আর মাছ পাতুরি অনেকদিন খাওয়া হয়নি। আর ফেরার সময় আমরা কলাপাতা নিয়ে এসেছিলাম সকালে মর্নিং ওয়াক থেকে, তো ওই মাছটাকে সব মশলা দিয়ে মেখে কলাপাতায় বসিয়ে এরকমভাবে একটু একদম সিম আঁচ করে ঢেকে রাখতে হবে। তারপরে কিছুক্ষণ পরে ওটা উল্টে পাল্টে ভাজা করতে হবে, সেটা দেখাচ্ছি পরে। আর এদিকে ডিমটাকে এই যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি, মেখে নিয়ে কড়াইতে এই যে ভেজে নিচ্ছি। কিন্তু এই মাছের ডিম খেয়ে না ঠিক মানে শ্যুট করে না। আর এদিকে তো সর্ষে ইলিশ, ইলিশ মানেই সর্ষে ভাপা দিয়ে হয়, কারণ অর্ঘ্যদের বাবা ওই ভাপাটাই বেশি পছন্দ করে। ভাজাও খায় ঠিক আছে, কিন্তু একটু ভাপা হলে ওর ভালো লাগে, ঝোলের থেকে আর কি। আর এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি, উল্টানোর পরে দেখুন কি সুন্দর এসছে, দারুণ কালারটা এসছে, খুব টেস্টি খেতে হয়। কিন্তু ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। আর ওই একটা থালার মধ্যে না এই পাতাটাকে তুলে নিতে হবে, মানে নিচ থেকে তুলে নিতে হবে, নিয়ে তারপরে জাস্ট উল্টে দিতে হবে। আর বৃষ্টি তো এদিকে পড়েই চলেছে। আর এই দেখুন আমাদের গাছ থেকে পেয়ারা পাড়া হয়েছে, মানে এইটা বারান্দা থেকে হাত বাড়িয়ে ওর বাবা পেরে নিতে পারলো। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এরপরে স্নান টান করে নেবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়াতে বসবো। একদম বারান্দা থেকে মানে পেয়ারাটা পাড়া হলো, খুব সুন্দর, মানে দারুণ লাগলো কিন্তু ব্যাপারটা, তখন ভিডিও করতে ভুলে গেছি। আর এই যে খেতে বসে আমরা গেছি। আমরা টক, এই যে এইটাই হচ্ছে আজকের স্পেশাল মেনু, পাতায় মাছ ভাজা। এই যাস না বাবা। আর এই হচ্ছে রুই মাছের ডিমের বড়া, আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এটা হচ্ছে রকমের শাক হয়ে গেছে যা, এটা হচ্ছে কলমি শাক, আর এটা হচ্ছে ছেলের জন্য নিরামিষ, ও মাছের মাথা দিয়ে খায় না। আর এই হচ্ছে টক, আমরা টক, আমরা তো ঠিক না, আমরা না জলপাইয়ের টক, আর এই স্যালাড, আর এই হচ্ছে ইলিশ ভাপা। প্রত্যেক রোববার করে ইলিশ ভাপা, মাটন এনে খেলে খাওয়া যায়, কিন্তু এনার আবার মাটনের সমস্যা, মাটন খেতে পারবে না। তুই পারবি? রবিবারের মেন আকর্ষণ ছিল এই পাতায় মাছ ভাজা। তাহলে আজকের ভিডিও এর সাথেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে আজকে তাহলে আসি, টাটা।